সম্রাট বাড়ি আসো আরে বাইরে দেই মুই মরছি এই আইছি কোন জায়গায় মুই মনে হচ্ছি সম্রাটের বাসা সম্রাট বলাই দেই সম্রাট তো ঘুমোচ্ছে ও কও কি তুমি মেহের লাগো কি কিরে রমজান নয়টা যাওয়ার কথা ফেলে যাও না কে ও বুঝছি হারাই ফুর্তি হতো যাবা কেমনে ঈশ্বরের বাচ্চা মুখ সামনে কথা বল তুই মোরে চোখ ঘুরাও কা তুই হরবি না গেলে আর কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করবো না একদম জানে মেরে ফেলবো সম্রাট এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো মুইও দেখ গেল মু ওই বুলবুলের বইয়ের মধ্যে লইয়ে থাও কেমনে মোর নাম রমজান কাইটা ভাই এই লদেই বাহ তুমি তো ভালো ফাইট করো আচ্ছা ওই লোকটা বাজে কথা বলে গেল কেন আজ তো লোকটা বাজে কথা বলে গেল কদিন পর সবাই বলবে কেন সবাই বাজে কথা বলবে কেন এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায় তাহলে মানুষ তো বাজে কথা বলবেই কেন ওই যে পুলিশের লোকটা ফজর আলী আর তার বউ ওরা তো এক ঘরেই রাত কাটায় খালা আর খালু তারাও তো এক ঘরেই রাত কাটায় তাদেরকে কেউ বাজে কথা বলে তারা তো বিয়ে করেছে বিয়ে বিয়ে করলে কি হয় একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয় বাহ কি মজা মজা মানে মজাই তো এখন আমরাও বিয়ে করে ফেলবো কেউ আর বাজে কথা বলবে না মানে চলো আমরা এখন বিয়ে করে ফেলবো ও খোদা কে কোন জ্বালায় পড়লাম ভাইজান ভাইজান কি রে টুনটুনি মায়ের কইলো আপনি বলে আমারে ডাকছেন ও হ্যাঁ শোন তোকে একটা কাজ করে দিতে হবে কি কাজ মার্কেটে যাবি মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি পারবি না হ্যাঁ পারবো না কেন ধর এই টাকাগুলি রাখ তোর পছন্দ মতো কিনে আনিস ঠিক আছে বলো রে টেপ হুজুর খারান দেই এই শর্টে খেলাধুলা আরে কই দেখতে আছেন এই খারান দেই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মোরে কই নাউজুবিল্লাহ মহল্লা যে কি খেলা চলতে আছে এইয়া দেখেন এসব তুমি কি কইতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না এইয়া বুঝবেন কেমনে সম্রাট যে একটা যুবতী মাইয়া লইয়া বিয়া না করিয়া দিন কাটাইতে আছে রাইট কাটাইতে আছে এইয়া তো দেখেন না কও কি নাম নেই কয়েন হুজুর মহল্লায় এত বড় পাপ থাকলে আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করবে না
তাইলে তুই ঠিকই কইছো রমজান। না না, এইটা মাইনে নেওয়া যায় না। তুমি কি কও? ঠিক আছে, কালই আমি বিষয়টা দেখবো। চলো। এইবার দিছি বাজাইয়া। সম্রাট, ও সম্রাট, ঘরে আসো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন বোঝেন মহল্লার মধ্যে কিরম বেসরাতি কাম চলতে আছে। কি হয়েছে? সম্রাট, আজ পর্যন্ত এই মহল্লায় তুমি কোনো মানুষের ক্ষতি করো নাই, কোনো মা বোনের খারাপ নজরে দেখো নাই, কিন্তু আজ আজ এসব কি দেখতাছি? কি করেছি আমি? চুরি হইয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয়, আবার সব কুকুরাও কায়া। সম্রাট, একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো, বিয়ে না করে তার সাথে দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো। হ্যাঁ, দেখেন, আপনারা ভুল বুঝেছেন। ও একটা অসহায় মেয়ে, বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে। ইস, মাইয়াটা বিপদে পড়িয়া এত মানুষ হইয়া তোমার ঘরে উঠছে কে? বিশ্বাস করেন, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যুবতী মাইয়া ঘরে হান্দাইয়া দরজা বন্ধ হইয়া এই সিকদানা বিসিকদানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো, হে আমরা বুঝবো কেমনে? রঞ্জন, আর একটা বাজে কথা বললে তোর জীবন টেনে চিনতে। সম্রাট, কজনের জিভ ছিড়বা তুমি? ওই মাইয়ারে বিয়ে না করে এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবেই। ওরা যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো। এসব কি বলছেন আপনারা? যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না, তাকে আমি কি করে বিয়ে করি? তুই না করলে মুই করমু। রঞ্জন, শোনো, আমরা তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে। কি বলেন আপনারা? ঠিকই কইছে। আর সম্রাট যদি বিয়ে না করে তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা, না ওই রমজানের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ! এই মেয়ে, একদম চুপ! শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল? শুনুনি তাদের সিদ্ধান্তের কথা? এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর। একদম চুপ! আর একটা কথাও না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। কিন্তু সেই হাত, যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু সেই হাত, যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল, সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে, 100 বার পারে, 1000 বার পারে,
আমি অমানুষ, পাপী। আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসার ফুল ফুটতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। এ তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল। কে তুমি? আমি তোর বিবেক। বিবেক? তুই নিজেই ওকে বিয়ে করতে পারতিস। আমি আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি!